ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টা মানেই সময় টপ নিউজ এট 10 এর। টপ নিউজ এট 10 এর শুরুতেই নজর রাখবো শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে অপপ্রচার। হ্যাঁ, ফেসবুকে পোস্ট এবং ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ধৃত যুবক 14 লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ফোন। কেন এই ঘটনা তিনি ঘটালেন, আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, দেখো সোনিয়া, প্রথমেই বলি যে এই যুবকের নাম অরিন্দম পাল। সে কিন্তু চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মাগরুল গ্রাম পঞ্চায়েতের ইটপালা গ্রামের বাসিন্দার, লোলপুর গ্রামের বাসিন্দার। এবং যেটি জানা যাচ্ছে যে এই যুবক কিন্তু ফেসবুকে একটি পোস্ট করেছেন যেখানে লেখা রয়েছে যে 14 লক্ষ টাকা দিলেই SLSTর প্রশ্নপত্র পাওয়া যাবে, এবং তিনি দাবি করেছেন যে একটি ফোন থেকে তার কাছে এই কথোপকথন আসে এবং সেখান থেকেই তিনি জানতে পারেন। কিন্তু পুরো বিষয়টি নিয়ে জেলা পুলিশের তারা কিন্তু তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে এই অরিন্দম পালকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হবে। কিন্তু পুলিশের কাছে স্বীকার করেছে এই অরিন্দম যে পুরোটি ভুয়ো, অর্থাৎ তিনি তার মন থেকে এই ধরনের পোস্ট করেছেন। এবং এই পোস্ট করার কারণ কি, অর্থাৎ রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই কি এই পোস্ট, নাকি এর পেছনে কোনো রাজনীতি রয়েছে? একদিকে পুলিশ কিন্তু দাবি করছে যে এই অরিন্দম পাল তিনি কিন্তু বিজেপির কর্মী, কারণ বিজেপির গ্রুপে তার নানান পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে। আমরা সকালেই তার বাড়িতে গিয়েছিলাম, অরিন্দমের বাড়িতে, কিন্তু তার বাবা যেটা জানিয়েছেন যে অরিন্দম কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, সে এই SSCর পরীক্ষার্থী। অর্থাৎ গতকালই তার পরীক্ষা রয়েছে। এখন তার সরকারের কাছে একটাই আবেদন যে তার ছেলেকে কোনো রকমের জামিনে মুক্ত দিলে সে পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ জীবনের সফলতম পরীক্ষা, তার বড় পরীক্ষা, সেই পরীক্ষায় সে বসতে পারবে। পুরো বিষয়টি কিন্তু তদন্ত শুরু করেছে জেলা পুলিশের আধিকারিকেরা। আজকে এই ধৃত অরিন্দম পালকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হবে। বেশ। প্রশ্ন বিক্রি করে টাকা তোলার চেষ্টা, তৃণমূলকে তোপ শুভেন্দু অধিকারীর। পরীক্ষাকে কেন রাজনীতির সঙ্গে জড়ানো হচ্ছে? কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় নানা বেনিয়ম, পাল্টা নিশানা কুণাল ঘোষের। আর প্রশ্ন বিক্রি করে টাকা তোলা, তৃণমূলের টাকা দরকার, কারণ যাওয়ার আগে যা গুছিয়ে নাও, কারোর কোনো চাকরি হবে না, ঢপবাজি। তিনি তার 6 মাস বাকি আছে, চাকরি দিতে পারেন। কেন বিভ্রান্তি তৈরি করছেন? এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে, একটা পরীক্ষা আসছে, পরীক্ষাগুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে। অনিয়মটাকে বাদ দিয়ে দুর্নীতিগ্রস্তদের তদন্তে রেখে বাকিদের চাকরি অটুট রাখা হচ্ছে। হবে না, সবার চাকরি খেতে হবে। সরকার যখন, মুখ্যমন্ত্রী যখন নতুন পদে পরীক্ষা নিতে যাচ্ছেন, না, সঙ্গে সঙ্গে সেখানে কাদা ছুটতে হবে। এটা কি করে হতে পারে? এই জন্যই নতুন প্রজন্ম এদের প্রত্যাখ্যান করছে এবং করবে। আর এবার নজর রাখবো আগামীকাল নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা। এবং নবম দশমে পরীক্ষার্থী 3,19,650। কত নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিয়োগ পরীক্ষা, কটি কেন্দ্র রয়েছে, কি কি ব্যবস্থা রাখা হচ্ছে, আরো ডিটেলে বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, আগামীকাল SSCর প্রথম লিখিত নিয়োগের পরীক্ষা হতে চলেছে। প্রায় 9 বছর বাদে স্কুল সার্ভিস কমিশন ফের পরীক্ষা নিতে চলেছে শিক্ষক নিয়োগের। এবং সেখানেই দেখা যাচ্ছে আগামী 7 ও 14 সেপ্টেম্বর মিলিয়ে যেখানে প্রায় 5,65,000 পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছে, তার মধ্যে আগামীকাল অর্থাৎ নবম দশমের নিয়োগের জন্য মোট পরীক্ষা দেবেন 3,19,650 জন। আগামীকাল রাজ্য জুড়ে 636টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে, যার মধ্যে কলকাতার 41টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব প্রায় শেষ করেছে SSC। আগামীকাল সকাল 10টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে, কারণ তুমি জানো ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে ফ্রিস্কিং করা হবে, অর্থাৎ তাদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে, পাশাপাশি তাদের বায়োমেট্রিক স্ক্যান করা হবে, একাধিক পদক্ষেপ নেওয়া হবে এবং তারপরেই পরীক্ষার্থীরা পরীক্ষায় ঢুকবেন।
সকাল 10টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে, তা ইতিমধ্যেই গাইডলাইন পাঠিয়ে জেলায় জেলায় জানিয়েছে এসএসসি। সব মিলিয়ে পরীক্ষা প্রস্তুতি চূড়ান্ত রয়েছে। আগামীকাল পরীক্ষা দেবেন প্রায় 3,19,650 জন। আগামীকাল যে পরীক্ষা রয়েছে তার জন্য মোট শূন্যপদ রয়েছে 23,000। কি কি সতর্কতা রাখা হচ্ছে? তার কারণ এই শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেই শিক্ষক নিয়োগ পরীক্ষায় কি কি সতর্কতা থাকছে এসএসসির তরফ থেকে? দেখো, একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রথমত এসএসসির তরফে এটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ওএমআরে উত্তর বাদে যদি অন্য কোনো মন্তব্য বা ছবি আঁকা হয় তাহলে সেই পরীক্ষার্থীর পরীক্ষা পর্যন্ত বাতিল করে দেওয়া হতে পারে। পাশাপাশি সম্প্রতি যে অ্যাডমিট কার্ড নিয়ে সমস্যা হয়েছে, বিশেষ করে অ্যাডমিট কার্ডের ছবি বা সই নিয়ে, সেক্ষেত্রে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডের সঙ্গে আধার কার্ড রাখতে হবে। এছাড়া পরীক্ষার্থীরা কোনোভাবেই স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর বা কোনো রকম ইলেকট্রনিক গেজেট নিয়ে যেতে পারবেন না। হাতের ঘড়িও পরে যেতে পারবেন না, তেমনটাই নির্দেশিকা জেলায় জেলায় পাঠিয়েছে এসএসসি। সেক্ষেত্রে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ঘরে ঘরে ওয়াল ক্লক থাকবে। এছাড়াও সরকারি আধিকারিকদের নজরদারিতে এই পরীক্ষা ব্যবস্থা পরিচালনা হবে। এক্ষেত্রে ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের একজন করে আধিকারিক পরীক্ষা কেন্দ্রের নজরদারিতে থাকবেন। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে। এবারই প্রথম লিখিত পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীরা ওএমআর এর কার্বন কপি নিয়ে যেতে পারবে। সব মিলিয়ে কয়েক দফা গাইডলাইন ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছে এসএসসি। আর মাত্র 24 ঘন্টা বাকি রয়েছে এসএসসি লিখিত পরীক্ষা হতে। আজ দুপুর 11:30 থেকে 12টার মধ্যে এসএসসি প্রেস কনফারেন্স করবে, সেখানে আরো বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এসএসসির তরফে। বেশ সোমরাজ, অবশ্যই নজর থাকবে। আর এবার নজর রাখবো জাল ওয়ারিশন সার্টিফিকেটে জমি লুট। হ্যাঁ, বারাসতের 29 নম্বর ওয়ার্ডের এই ছবি, জমি লুটের অভিযোগ। জাল ওয়ারিশন সার্টিফিকেটে জমি লুট আত্মীয়দের। আরো ডিটেইল জানতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, ঠিক কি ঘটেছে? দেখো, বারাসাত পুরসভার 29 নম্বর ওয়ার্ডের বরিশাল কলোনি এলাকায় সেখানে দেখা যাচ্ছে জাল ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে বেশ কিছু দালাল চক্র জমি হাতানোর অভিযোগ। ফলে দীর্ঘদিন ধরে সেই জমি তাদের, ফলে পৈতৃকভাবে তারা জমি পেয়েছেন, কিন্তু সেই জমি দেখা যাচ্ছে ওয়ারিশন সার্টিফিকেট এবং কিছু দালাল চক্র সেই জমি হাতানোর অভিযোগ। এবং তারপরে সার্টিফিকেট একদম দেখো, যখন জমিতে যখন তারা যাচ্ছেন, যাদের নিজের জমি সেই জমিতে বসবাস করছে, কিন্তু দেখাচ্ছে যে তাদের ওয়ারিশন সার্টিফিকেট তারা পেয়েছেন অর্থাৎ কাউন্সিলরের কাছ থেকে। ফলে সেই জমি তাদের বলে দাবি করছেন এবং তারা কোর্টের দ্বারস্থ হয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে সেই জমি কাউন্সিলর বলছেন তাদের কোনো ওয়ারিশন সার্টিফিকেট তিনি দেননি। ফলে এখান থেকেই পরিষ্কার ওয়ারিশন দেয়নি, যিনি ওয়ারিশন দেওয়ার কথা কাউন্সিলরের, কিন্তু তিনি দেননি, কিন্তু তারা পেলেন কোথা থেকে? ফলে জাল ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে জমি হাতানোর অভিযোগ ইতিমধ্যেই দুই ভাই। ফলে তাদের সঙ্গে গন্ডগোল এবং তা নিয়ে ইতিমধ্যে কিন্তু থানার দ্বারস্থ হচ্ছেন জমি নিজের পাওয়ার জন্য। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বেশ জিয়াউল। শিয়ালদা ডিভিশনে আরও এসি লোকাল চালু হলো নতুন দুটি ট্রেন। একটি বনগা শাখায় শিয়ালদা রানাঘাট ভায়া বনগা, আরেকটি কৃষ্ণনগর শাখায় শিয়ালদা কৃষ্ণনগর সিটি জাংশন ভায়া রানাঘাট। পুজোর ভিড়ে চলে জোর টক্কর। কিন্তু ট্রেনের ভিড়ে বনগা লোকালই 1 নম্বর। বনগা লোকাল মানেই ভিড়ে চিড়ে চ্যাপ্টা। সেখানেই এবার এসি, এবার এসিতে বনগা। ভিড়ে ঠাসা বনগা লোকাল। রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রেনে যদি ভিড়ের উদাহরণ দেওয়া হয় তাহলে এই বনগা লোকালের কথা উঠে আসে। এবার পূর্ব রেলের তরফ থেকে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে রানাঘাট থেকে ভায়া বনগা শিয়ালদা এসি লোকাল ট্রেন চালানো শুরু হলো। নতুন এসি লোকাল শিয়ালদা থেকে বনগা হয়ে রানাঘাট। প্রথমবার বনগায় এসি লোকাল, তাই যাত্রীদের তুমুল উৎসাহ। টিকিট কাটার লম্বা লাইন। এটা বনগা জাংশন থেকে গোবরডাঙ্গা। আপনি কি প্রথম এসি লোকালে টিকিট কাটেন? একদম তাই, আমি সেই সৌভাগ্যবতী। অনেক অনেক ভালো লাগলো। বনগা হয়ে রানাঘাট শিয়ালদা এসি লোকাল আপাতত দিনে একবারই যাতায়াত করবে। রানাঘাট থেকে ট্রেন ছাড়ার সময় সকাল 7টা 11, শিয়ালদায় পৌঁছবে সকাল 9টা 37-এ।
শিয়ালদা থেকে ছাড়বে সন্ধে 6:14, রানাঘাট পৌঁছবে রাত 8:41। এসি ট্রেনটা হয় আমাদের যাদের ডেলি প্যাসেঞ্জারি করে তাদের যে গরম, তারপর বিভিন্ন রকম ভিড়ে কষ্ট হয়, সেটার থেকে মনে হচ্ছে অনেকটা মুক্তি হবে। এখন দেখা যাক উঠে কি হয়। অনেক স্টপেজে যে দাঁড়াচ্ছে না, সেটার একটা অনেকের মধ্যে ক্ষোভ রয়ে গেছে। শিয়ালদা রানাঘাট এসি লোকাল চালু হয়েছে আগেই, এবার আরো দুটি রুটে এসি লোকাল। শিয়ালদা রানাঘাট ভায়া বনগাঁ, শিয়ালদা রানাঘাট কৃষ্ণনগর। নতুন এই দুটি এসি লোকালই চালু হলো শুক্রবার। বেলঘড়িয়া থাকি আমি। কাল রাত্রির 11:08 উঠেছি, যেটা শিয়ালদা রানাঘাট নিয়ে নেমেছি 12:58। হোল নাইট ওয়েট করেছি। সকাল 6:20 থেকে টিকিট দেওয়া শুরু হয়েছে। এই টিকিটটা হচ্ছে ফার্স্ট টিকিট, যেটা আমি কেটেছি 6:22। তারপরে রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদা ঢুকলাম। আবার এই ট্রেনে আমি ফেরত যাব। মায়াপুর নবদ্বীপ যারা যাবেন তাদের পক্ষে কৃষ্ণনগর লোকাল অনেকটাই কমফোর্ট এবং অনেকটাই সুবিধা হলো। শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকালও আপাতত দিনে একবার যাতায়াত করবে। শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার সময় সকাল 9:48, কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছবে বেলা 12:07। কৃষ্ণনগর সিটি জংশন থেকে ট্রেন ছাড়বে দুপুরে 1:30, শিয়ালদা পৌঁছবে বিকেল 3:40। আমার ট্রান্সফার হয়েছে বহরমপুরে। বহরমপুর পর্যন্ত ডাইরেক্ট ট্রেন বা মেল তো নেই, তো সেক্ষেত্রে আমি এসে দেখলাম যে আজকের প্রথম দিয়েছে কৃষ্ণনগর লোকাল। আজ আমার চাকরির প্রথম জয়েনিং প্লাস আমার কৃষ্ণনগর লোকালের প্রথম ট্রেন। খুব আমি আনন্দিত। रानाघाट से बनगांव, बनगांव से सियालदा और कृष्णानगर से सियालदा। हमारा जो रिस्पांस गाड़ी का आज रहा है बहुत ही बेहतरीन रहा है। जो अभी चलाई गई है दुर्गा पूजा में, हम समझते हैं कि हम अच्छी सुविधा लोगों को दे पाएंगे। বনগাঁ লাইনের ট্রেন চালালাম। ট্রেনে প্রচুর সংখ্যক যাত্রী ট্রাভেল করছেন। আমরা আশাবাদী যে অনেক ভিড় হবে আগামীতে। আরও এসি লোকাল বহু চলবে, এটুকু আগেই বলি। ডিআরএম স্যার চেষ্টা করছেন, যাত্রীরা রোমাঞ্চিত এবং অত্যন্ত আনন্দিত। নিউজ 18 বাংলা।